ওরে আমার ইতিম নবী দৌড়ে যায় চাচার হাত ধরে কয়, চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে আবু জেহেল বলতেছে, যদি আজ আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে ভাই। আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কই, এ মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে। ওরে পাথরের কথা শুনে নবীর আমার উঠিল কান্দি যায়। ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর গেল পাথর হইরা। ওরে তখন আবু জেহেল বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো খেজুর ছিল না, সমস্ত খেজুরগুলো পাথর হইয়া যায়। ওরে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। ওরে গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও নাই। আমার বিশ্ব নবীর গালে থাপ্পড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের রাটির মাঝখানে গেল রে ফাটিয়া। আর যদি আমার বাবা বাচ্চা থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে। ও চাচা মাইরো না বাবা। আর আমি সেই বাবার পক্ষে গান গাই, যত কিছুই করেন বাবা। কোরআন শরীফের 2টা আয়াত বিশ্বাস যদি কেউ করে, প্রথম আয়াত কুল্লি নাফসি জায়গাতুল মউত। কি রে বাবা, এখানে মুসলমান যারা আছে তারা মন দিয়ে শুনবেন। কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে 100 ভাগ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেকটা আয়াত আছে রহিদুল কাহার, একদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে, সেদিন কারণ হয়। একটা নামের বিনিময় অক্ষা পাইতে পারো, সেটা কি? ও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা নবীর নামের বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, কোরআনে তাই কয়। কোন মানুষ সারা জিন্দেগি যদি পাপ করে, মৃত্যুর আগে যদি শুদ্ধভাবে বলতে পারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বাবার পক্ষে গান গাই যে নবী ছাড়া কারো কোনো গতি নাই। নামাজ পড়তে পড়তে কপাল এত বড় কালো করছো, যদি আমার বাবা বিশ্ব নবীর উপর মহব্বত না রাখো তোর নামাজ কবুল হইব না। আর নামাজ যদি 2 একাতক তো কায়দা হয় তাও পাপ হইব না, যদি আমার বিশ্ব নবীর উপর প্রাণ ভরে মন ভরে দরুদ ও সালাম ফিরতে পারো। আমি সেই বাবার পক্ষে গান গাই রে, যে নবী ছাড়া কারো কোনো পারের গতি নাই, ইহকাল পরকালের কোনো গতি নাই নবী ছাড়া। আমার মায়ের নবী গো, মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ মারা গেলেন। ওরে 6 বছর বয়সে নবীর মা আমেনা গেল মরে। নবী আমার জন্ম নেওয়ার পর তোর মা আমেনার দুগ্ধ কোনোদিন খায় নাই রে। নবীর বাবাও নাই, মাও নাই। 6 বছরের ইতিম সন্তান, নবীর গায়ে একখানা ছিঁড়ে জামা। এখন যে আলেমারা দামি দামি কাপড় দিয়ে জুব্বা বানাইলে, একটাও শরীয়তের কাপড় না বাবা। শরীয়তের কাপড় সিলাই ছাড়া, বোতাম ছাড়া। আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গো, 6 বছরের শিশু বাচ্চা নবী, আমার বাবা নাই, মা নাই। নবীর গায়ে একখানা ছিঁড়ে জামা। নবী আমার 3 দিনের অনাহারে পাহাড়ের মধ্যে যায়, ক্ষুধার তান্নায় রাস্তার পাথর মুখে তুলে কামড়াই। আর নবী শুধু একটা কথা কয়, মাওলা মাফ করো গো মাওলা, ওরে মাফ করো সবাইকে, আরো মাফ করো গো আল্লাহ পৃথিবীতে যারা আছে আমার গুনাহগার উম্মতকে। এই উম্মতের জন্য নবী আমার এত কষ্ট করছে রে। সেই বাবার পক্ষে গান গাই। নবী ক্ষুধার তার নাই, সারবাকির বাচ্চার মতন হা করে নবীর আপন চাচা আবু জেহেল ওই রাস্তা দিয়ে 1 বস্তা আরবি খেজুর তার বন্ধুকে দিতে যায়। তার ভাসতে বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না, সে 6 দিনকে অনাহারে রাস্তার পাথর তুলে কামড়ায়। ওরে আমার ইতিম নবী দৌড়ে যায় চাচার হাত ধরে কয়, চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে আবু জেহেল বলতেছে, যদি আজ আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে ভাই। যাই হোক, আমার এক তরিকার ভাই আমাকে একটা মালার দিছে, এটা টাকার মালা বলবো না, এটা বলবো আমার একটা নামের মালা। এরকম মালা যেন কাল হাসরে আল্লাহ তাকে দান করে।
যাই হোক, মালাটা আমি আনোয়ার সরকার আমাকে দিছে, মালাটা আমি থকিত রাখলাম। আমি এই মালাটা গানের পর দেখবো কাক মালাটা দেওয়া যায়। আমার বিশ্ব নবী গো, আমার ইতিম নবীকে জিজ্ঞেস করতে আছে। এবার আমার বিশ্ব নবী চাচাকে জিজ্ঞেস করে, চাচা আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে তখন আবু জেহেল কয়, যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে। আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কয়, এ মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে। ওরে পাথরের কথা শুনে নবীর আমার উঠিল কান্দি যায়। নবী আমার কানতে কানতে পাহাড় দিকে রওনা হয়ে গেল। আহারে, নবী আমার কানতে কানতে পাহাড় দিকে রওনা হয়ে গেল। 6 বছরের শিশু সন্তান আমার নবী গো, বাবাও নাই মাও নাই। আবু জেহেল এবার খেজুর নিয়ে বন্ধুর বাড়ি যায়। ওরে এই দিকেতে আল্লাহ কয়, আবু জেহেল তুমি কি ভুল করলা? আমি আল্লাহ, আমার মনে যদি কেউ দুঃখ দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। কেন দেই? বাবা মার দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি। কিন্তু আল্লাহ কয়, আবু জেহেল রে, আমার বিশ্ব নবীর মনে দুঃখ দিলে আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে কিয়ামত পর মনে ক্ষমা করি না। ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের 1 বস্তা খেজুর গেল পাথর হইরা। ওরে তখন আবু জেহেল বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো খেজুর ছিল না, সমস্ত খেজুরগুলো পাথর হইয়া যায়। আবু জেহেল কয়, মোহাম্মদ 1 নম্বর জাদুঘর, এরই স্বপ্নই আমি দেখছিলাম। এ মোহাম্মদ বাইসা থাকলে আমার মূর্তি পূজা কেউ করবে না, জাদু বিদ্যা করে আমার খেজুরগুলো পাথর বানায় দিছে। আজকে আমি আবু জেহেল মোহাম্মদের খেজুর খাওয়ার স্বাদ জীবনের মতন দেব মিটে রে। ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। হাদিস বুখারী শরীফে নাকি আছে 750 ওজনের একটা হীরের ধারের চাবুক আবু জেহেল নিল রে নুকিয়াই। ওরে রাস্তায় যায় দেখে বাপ মাহারা ইতিম নবী, 6 বছরের শিশু বাচ্চা আমার নবী, পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখখান জ্বলে যায়। 6 দিনের অনাহারে নবীর ঠোঁটখান শুকিয়া গোলাপের পাপড়ির মতন হয়। আবু জেহেল কয়, মোহাম্মদ, এ মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার নবী গো, ওরে দৌড়ে যায় চাচার হাত ধরে কয়, চাচা আমার কে বান্ধব আছে গো? আমার যে বাবা নাই, আমার যে মা নাই গো, ও চাচা কে আমার বান্ধব আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? ওরে আবু জেহেল বলে, বানি তোমারই জানাই, আমার সাথে বাগানে চলো, কত খেজুর খাইবা, আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো এখন নাই। ওরে খেজুর খাওয়ার আশায় আমার ইতিম নবী চাচার পিছে পিছে ঘুরঘুর করে দৌড় শুরু করে দেয়। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, নবী ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায়। নবী আমার মাসুম বাচ্চা অনাহারে হাঁটতে পারে না, আরে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়, নবী পড়ে যায়। আরে কত কষ্ট করে আবু জেহেলের খেজুর বাগানে আমার নবী গেল রে, পৌঁছে যায়। ওরে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। ওরে গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও নাই। আবু জেহেল রে, ওরে বাম হাত যে দূর ওঠে সে দূর, আবু জেহেল বাম হাত আলোক করে, আরে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় দিল রে বাড়ি। আমার নবী গো, নবী আমার থাপ্পড় খেয়ে, নবী আমার ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে চাচার পায়ের ওপর পরে কয়, চাচা গো, আপনার নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় মারছেন, আপনি কি ওই হাতে কোনো আঘাত পাইছেন? এ বাবা, আমরা সেই নবীর উম্মত রে, যে নবী মার খায়ও তার কাছ থেকে ক্ষমা চায়, যে মার খায় সে আবু বকর, যে মার দেয় সে আবু জেহেল। আল্লাহ কইছে যেখানে আমার নবীর কথা হবে
আমার নবীর কষ্ট শুনে কোনো মুসলমান যদি এক ফোঁটা চোখের পানি ফালাতে পারে, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। পবিত্র কোরআন শরীফ তার প্রমাণ। নবী কয়, চাচা গো, আপনি যে হাতে থাবর মারছেন, আপনি কি ব্যথা পাইছে? পায়া থাকলে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। ওরে আবু জেহেল কই, থাপ্পড় মারলাম আমি বলে আঘাত পাইছি রে। আর একটা থাপ্পড় আলোক করিল। আমার নবী কয়, চাচা গো, একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি ফাটে গেছে। আর একটা থাপ্পড় মারলে খেজুরের আটি যাবে 2 খণ্ড হয়ে। ওরে সেদিন থেকে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেল রে ফাটিয়া। এর আগে ফাটা ছিল না। আমার বিশ্ব নবীর গালে থাপ্পড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখানে গেল রে ফাটিয়া। ওরে তখন আবু জেহেল কয়, এই মোহাম্মদী 1 নম্বর জাদুঘর, ই আমার শত্রু। আমার নবীর বুকে নাতি দিয়ে খেজুর বাগানটা দিল রে ভালাই। ওই চাবুক খানা বাই করে চাচা হইয়া ইতিম ভাস্তের উপর চাবুক মারতেছে তখন। আর ওরে মুরগি জব করে ছেড়ে দিলে যেমন দাপাদাপি করে, শোনো প্রাণের ভাই, ওই রকম আমার ইতিম নবী গো 6 বছরের শিশু বাচ্চা চাবুকের মার খায়া চাচার পায়ের উপর গড়াগড়ি করে। আর কয়, চাচা গো, চাচা গো, মাইরো না চাচা গো, চাচা জীবন যাই সারি রাজারে। চাচা গো, আজ যদি আমার বাবা বাসা থাকতো। ভাইরে, যাদের বাবা নাই তারাই বুঝে বাবা হারানোর কত ব্যথা। আর যদি আমার বাবা বাসা থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে। ও চাচা মাইরো না বাবারে, চাচা গো, আর কোনদিন খেজুর খাবো না গো, ছাইরা দেওয়া আমার। আজ যদি আমার মা বাসা থাকতো গো চাচা, আজ যদি আমার বাবা বাসা থাকতো, এইরকমই কি হইতো রে। আরে জীবন গেল রে সারিয়া। আরে আবু জেহেল আর জোরে জোরে চাবুক মারে আমার নবীর পৃষ্ঠে। ব্যাং মরে যেমন 4 হাত পা 4 মুখে মেলে দেয়, আমার নবী 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে কয়, আল্লাহ গো, আমার চাচা যদি আজকে মারতে মারতে পারে ভালাই, তাও দুঃখ নাই। এই প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাহগার উম্মতের নাজাত করে দিও। চাচা গো, আমার যে বাবা নাই গো, এক দুকুনির দুকুনি আল্লাহ। ছোট বাপ মাও মরে, তাহার সাজার দিন দুঃখ রে যার। সৎ মা আছে ঘরে রে, আর দুঃখ নেগছো যার কপালি। তার সেরদিন দুকুনি আল্লাহ, যার জুয়ান বেটা মরে, তাহার সাজার দিন দুঃখ রে যার জোরের ভাই যাই মরে। আবু জেহেল জোরে জোরে চাবুক মারে। নবী কয়, চাচা গো, তুমি চাচা আমার বাবার মতো গো,
বাইরো না আমার, বাইরো না চাচা গো চাচা, জীবন যাই সারিলা রে, আরে জীবন গেল রে সারি, আর কোনদিন খেজুর খাবো না গো চাচা, জীবন যাই সারিলা রে, আরে জীবন গেল রে সারি দিয়া। নবীকে মারতে মারতে রক্তারক্তি করে ফেলাই, রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ ছুটে যায়। চাবুক ফেলে দে আবু জেহেল বাড়ি দিকে যায়, কয় আজ থেকে আমার শত্রু শেষ হয়ে গেল। আমার নবী চাবুকের মার খায়া 6 দিন কেন না হারে সারবাকির বাচ্চার মতন হা করতেছে। নবীর বাবা নাই, নবীর মা নাই রে। আজকে ইতিম নবীর বান্ধব আছে, নবীর মুখে এক মুষ্ট খানা দে সান্ত্বনা দেবে। আরে আমার বাবার দুঃখের কাহিনী কেবল শুরু হয়ে যায়, আমার বাবার দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়। তাই আমার বিশ্ব নবীর দুঃখের সময় আমার একটা দুঃখের কথা মনে হয়ে যায়। বাবা, আমার নবীর কষ্টের সময় আমার একটা কষ্ট মনে হলো গো। আজকে যেখানে গান গাচ্ছি, আমার কমিটি ভাইরা যে কয়টা টাকা দেবে খালি স্টাফ খরচ, আমি ফ্রি ফ্রি গান গাচ্ছি বাবা, শুধু আপনাদের মুখ দর্শন করার জন্য। আজ দেখবো কে আছে খাঁটি নবীর উম্মত, কে আছে খাঁটি বাবা মার সন্তান। আমার নবীকে ভালোবেসে কোনো ইমানদার ব্যক্তি যদি লম্বা হাতে আমাকে 50-100 টাকা দান করে, আমি কথা দিলাম এই দান তার কোনোদিন হারাবে না রে। এই দান আল্লাহর আরশে জমা থাকবে। কাল হাসরে কোনোটার বিনিময় ক্ষমা না পাইলে আমার বিশ্ব নবীর উপর মহব্বত করে যে ভাই দান করবে, এই দানের বিনিময় তার সপরিবারকে আল্লাহ জান্নাত দান করবে। খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন, খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন। আজ কে হবে আমার দরদি, আমাকে ইমানের সহিত নবীকে ভালোবেসে আমাকে 100-200 টাকা দান করবে। এক দরদি 200 টাকা, আর এক দরদি 100 টাকা দান গেল করি আরে হায় রে, ওই আল্লাহ এই ছিল কপা। কোথায় আছে আমার পিটু ভাইরা রে ভাই, কোথায় আমার পিটু ভাই গো, এসে দেখা করো রে। আর এক দরদি 50 টাকা দান গেল করিয়া, ওই তুই দয়া তুই মায়া শরীরের ভিতরে রে। বাবা কেউ বিরক্ত হবেন না, 5টা মিনিট আপনাদের কষ্ট দেব বাবা। কে হবে আমার ভালোবাসা সান সবার ভিতরে। ধন্যবাদ। গাইবান্ধা সদর থেকে আমার দরিদ্র মিডিয়া আমাকে 1000 টাকা বকশিশ করলেন। ওই তুই দয়া তুই মায়ারি 100 টাকা দান গেল করি রে আল্লাহ, তুমি নিও কবুল করে। কোথায় আমার নাজিমুল ভাইরা রে ভাই, এসে দেখা করো রে। কারো কিন্তু আমি নাম জানি না গো, সান সবার ভিতর দান করিলে মান বাড়িবে আখেরাতে যাইয়া। ধন্যবাদ। শহীদুল ভাইর আমার 100 টাকা দান গেল করিয়া। কোথায় রইল আমার নাজিমুল ভাইরা রে ভাই, ওই এসে দেখা করো রে। কোথায় আছে আমার লাভু ভাই গো, ও গো সোনার সান
দান করিলে মান বাড়িবে গো শোনেন সমাচার সামনে আছে দুঃখের কাহিনী সামনে আছে দুঃখের কাহিনী ভাই যাব জায়গাইরা আমার ইসুফ ভাইরা 100 দান গেল করিয়া হে আল্লাহ যারা আমাকে ইমানের সহিত দান করলেন তোমার বিশ্ব নবীকে ভালোবেসে আমাকে যারা দান করলেন এই দান তুমি আল্লাহ কবুল করে নিও কোথায় আমার পিটু ভাইরা রে ভাই ইস কোথায় আমার পিটু ভাই গো এসে দেখা করো রে হ্যাঁ মনসের ওপর ফাঁসকেল আছে আমার দুই ভাই আছে বসে কারো কিন্তু আমি নাম জানি না মনেরই যন্ত্রণা রে আচ্ছা বাবা এই হরিপুর গ্রামের মধ্যে একটা মহিলা কি ফাতেমার জাত নাই এগুলো মনে হয় মন আর বংশ আমি বুঝবে পাই মা বোনেরা ফাঁকি দিল না গো বেটি ছেলের দয়া বেশি ছেলেদের ওপরে দান করিলে মান বাড়িবে গো আকে রাতে যায় নাজমুল ভাই আমার কোথায় রইলা এসে দেখা করো রে ও কারো কিন্তু আমি নাম জানি না কান সবার ভিতরে বাপ সাসারা বড় ভাইয়েরা গো আছে কত বৈশারে হ্যাঁ রে টাকা যদি না থাকে মাও বোন হাঁস মুরগির ডিম দেও ধন্যবাদ নাজমুল ভাই আমার 500 টাকা দান গেল করি রে হায় রে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজনে নাজমুল ভাই আমাকে 500 টাকা দিয়েছে হে আল্লাহ তার মাতা পিতার শান্তিতে রাখো কোথায় আছে আমার বর্তমান মেম্বার হানিফুল্লাহ কোথায় ভাই গো সম্মান জান রাখি আরে কোথায় আছে আমার হানিফ মোল্লা ও গো মেম্বার ভাই জনগণের প্রতিনিধি ভাই সামানের ভবিষ্যৎ রে